السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम। तमाम हजरत উস্তাদ ভালো खैरियत আছেন? और आफियत से हैं? জি तमाम আলহামদুলিল্লাহ। तमाम हजरत আসসালাম। खैरियत और आफियत से हैं? জি আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मैं भी अच्छा हूँ, बहुत अल्लाह के करम एहसान है, आप लोगों की दुआ है। और बताइए क्या हाल चाल है? अल्हम्दुलिल्लाह। माशाल्लाह, आलिफ हसन भाई, नजमुल भाई, शेख আব্দুর রহিম ভাই, শেখ ভাই, মাশাআল্লাহ সব জয়েন হচ্ছে। शेख सादी এডুকেশন নিউ শেখ সাদি সাহেব, মাশাআল্লাহ। এডুকেশনাল নিউ, মাশাআল্লাহ। কোন সম্মানিত বোনও, মাশাআল্লাহ। আলিফ হাসান ভাই, নাজমুল ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ পড়াশোনা চালু করা যাক নাকি? जी জি জি जी उस्ताद जी। শোনা যায় আমার কথা? जी জি শুনে যাচ্ছি। শোনা যাচ্ছে। উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি আমরা যে এখন আমিলগুলোর পড়তেছি, যে আমলগুলো প্রকারগুলো পড়তেছি, এগুলো তো সব আমিলে সামাই থেকে, মানে 91টি আমিল থেকে পড়া হচ্ছে না, আমিলে কিয়াসি পড়া হচ্ছে? ওটা আমি, আচ্ছা 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 আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে যে আমিনগুলো পড়া হচ্ছে সেটা সেমাই না কিয়াসি? জি জি। আচ্ছা আচ্ছা, জি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভাই এখানে দেখ, আমি আমিরে লাফজি, আমিরে মানব, পরে এখানে আমিরে লাফজির আবার দুই প্রকার, আমিরে সেমাই, আমিরে কিয়াসি। আমিরে সেমাই 91টি, আমিরে কিয়াসি 7টি। তো আমরা যেটা পড়ছি এটা হচ্ছে কি আমিরে সেমাই, আমিরে সেমাই। আর আমিরে কিয়াসি সামাই। 7টি, আমিরে মানবী 2টি। তো আমিরে সেমাই 91টি হচ্ছে 91, আমিরে কিয়াসি আপনার 7টি, এবং আমিরে মানবী 2টি ধরা হয়েছে, টোটাল 100টি। আমিরে সেমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আবার পরস্পর ইনশাল্লাহ এই আসছে আর কি। এই প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার যে আমরা পড়তে চলেছি, এগুলো সব কি আমিরে সেমাই, একদম পরিষ্কার জিনিস। দেখেন আপনার, আমির এখানে দুই প্রকার, দুই ভাবে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 আমিরে লাফজি, নাম্বার 2 আমিরে মানবী। তারপরে আবার আমিরে লাফজি দুই প্রকার, আমিরে সেমাই, আমিরে কিয়াসি। এবারে আমিরে সেমাই আপনার 91টি, আমিরে কিয়াসি 7টি, আমিরে মানবী 2টি, টোটাল হচ্ছে 100টি। তো আমিরে সেমাই 91টিকে আবার কি 13 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? জি উস্তাদ জি, দ্বিতীয় আমেলটার নাম কি? আমেলে মানি নাকি আমেলে মানবী? আমিরে এখানে তো মানবী। বা তো দেখা যাচ্ছে না, এখানে মানি দেখা যাচ্ছে। না মানে মানবী হবে ওটা, ঠিক আছে? ওটা আচ্ছা, মানবী আপনার লাগছে ওরকম, কিন্তু ওটা মানবী। যে আমি খাতার মধ্যে লিখছি মানি, আচ্ছা ঠিক আছে, আমি এটা কেটে মানবী লিখতেছি। হ্যাঁ, মানবী লিখতে হবে, ঠিক আছে?
কতজন ভাই জয়েন হয়েছে? সকলে চলে এসেছে? কতজন জয়েন হয়েছে? আপনাদের ছাত্র ভাই কতজন আছে ক্লাসে? ওস্তাদ 10 জন মতো। ওস্তাদ ভর্তি হয়েছিলাম আমরা সব 40-50 জন এরকম হবে। এখন 23 জনের মতো আছে, 22 জন বা 23 জনের মতো আছে। এর ভিতরে 15-16 জন 17 জন ক্লাসে জয়েন হয়, বাকি কয়েকজন জয়েন হতে পারে না, হয়তো ব্যস্ততার কারণে। আচ্ছা 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 জি, তো শুরু করি আমরা, যেহেতু আবার আমাদের আরবি সফাতুল মাসাদির আছে এবং সেখানে সহি, আপনার মাহমুজ, মুআতাল, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন, মুদাআফ বোঝার একটা ব্যাপার আছে আজকের। তো ওখানে একটু কালাম করতে হবে আর কি। তো সেই হিসেবে আমরা পড়াশোনা চালু করি। তো আপনাদের এই পড়াটা বুঝে এসছে তো, যেটা পড়ানো হয়েছিল সংক্ষেপে 100 আমিরের বর্ণনা, এটা বুঝে এসছে? কার কার বুঝে জি, আসছে? শুধু শুধু হুজুর হরফুল আল হুরুফুল জারুল ইসমিয়ার যে 17টি আছে, এই 17টি যদি হুজুর জি, আলাদা আলাদা করে বলতেন তাহলে মানে ভালো হতো। এখানে তো কবির ভাষায় মানে সবগুলো একসাথে, আর আমরা তো হুজুর জবর জের সারা শব্দ ধরতে পারি না, আমরা যেহেতু নতুন, এগুলো একটু ইনশাল্লাহ আলাদা ইনশাল্লাহ। আলাদা করে ঠিক দিলে আছে, মানে আমরা বুঝতে পারতাম। জি জি। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে কিতাব দেখুন। এখানে প্রথম প্রকার, ঠিক আছে, প্রথম প্রকার। যেহেতু আপনাদের দেখেন এই ক্লাসটি আজকের কত তারিখ, আপনার 21 তারিখ। তারপরে আর একবার মনে হচ্ছে হবে, আর একবার আপনাদের আগামী সপ্তাহে ক্লাস হবে, তারপরে আবার সাময়িক পরীক্ষা আছে আপনাদের মাসিক। তো 4 এপ্রিল, মে মে মাসের 4 তারিখ সম্ভবত। তো সেই হিসাবে আর একবার আপনারা ক্লাসটা পাবেন। তো আজকের একটু বেশি করে পড়িয়ে দেওয়া হবে এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ রিভাইজ করানো হবে, ঠিক আছে? তো যতটুকু পড়ানো হবে আপনারা সেটাই পরীক্ষা দেবেন, ঠিক আছে? জি হুজুর। জি। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম প্রকার। আজকের ওই জন্য পড়া শুনছি না খুব মানে বেশি, আপনারা সকলে আশা করি দেখে এসছেন, তো খুব সহজই পড়া। হ্যাঁ, এখানে জানার বিষয় হচ্ছে আমিল কাকে বলে। প্রশ্ন হতে পারে আমিল কাকে বলে, মামুল কাকে বলে, এরাব কাকে বলে, এগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তবে ইলমে নহুতে আহ, শেখ আব্দুল কাহির জুরজানি রহমতুল্লাহের মতে কয়টি আমিল আছে? হ্যাঁ, কয়টি আমিল আছে এরকম প্রশ্ন হতে পারে যে 100টি, 109টি, 200টি, 50টি, 40টি। আপনাদের হাতে টিক মারতে হবে। সহজ প্রশ্ন হবে ইনশাল্লাহ, তবে কিতাব পড়া জরুরি এবং সেটা জেহেনে রাখা জরুরি, না হলে আপনারা বলতে পারবেন না। তারপরে আমিল কয় প্রকার, এরকম ভাবে আসবে। তারপরে আমিলে লাফজির কত প্রকার, মোট আমিল কয়টি, হ্যাঁ, তারপরে আমিল কয়টি এবং ক ভাগে বিভক্ত। এর ভিতরে সব অনেক প্রশ্ন করা যেতে পারে, এখানে একটা দুটো প্রশ্ন হতে পারে, সেগুলো ওই জন্য কেতাবটা জেহেন নাশি হওয়া খুবই জরুরি, ব্রেনে রাখা জরুরি। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম প্রকার আল হরুফুল জাররাতু লিল ইসমি, ওই সমস্ত হরুফে জাররা, ওই সমস্ত ইসিম, ওই হরুফে জাররার ইসিম, ওই সমস্ত হরুফে জাররার ইসিম। হরুফুল জাররাতুল ইসমি, ইসিম কে লিয়ে হরুফে জাররা, মানে আপনার এই হরুফে জাররা কি ইসিমে আমল করে, তো সেটাই আর কি বলছে আর কি, হরুফুল জাররাতুল ইসমি। আগে দেখুন, আল হরুফুল জাররাতু, হরুফে জাররা, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, এ আপনার আল হরুফুল জাররাতুল ইসিম, ইসিম কে লিয়ে হরুফে জাররা। হরুফে জাররা কি ইসিমের জন্য, তারপরে বিস্তারিত বলছে আর কি। মানে এখানে ইসিমের উপরেই তো হরুফে জাররা আমল করবে আর কি, ইসিম এবং খবরের উপরে, আপনার মুবতাদা খবর, ঠিক আছে? তো সেটা কি মুবতাদা খবর কখন হবে? মুবতাদা ইসিম হতে পারে, তার আলামত, ইসিমের ভিতরে মুবতাদা আসতে পারে, খবর আসতে পারে, সেটাই বলছে। আল হরুফুল জাররাতু, হরুফে জাররা, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে। তো এক কথায় হরুফে জাররা ইসিমের শুরুতে আসবে এবং ওই ইসিমের
কি আমল করবে? ওই ইসিমের শেষে জের দেবে, জের 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 দিয়ে তার উপরে আমল করবে। এগুলির সংখ্যা কয়টি? 17টি। সকলে বুঝে আসছে পড়া, প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি হুজুর। জি, একটু সাড়া দেবেন। তো হরফে জাররা এটি 17টি, এবং এই 17টি হরফ ইসিমের শুরুতে আসবে, এবং ইসিমকে কি আমল করবে? সেই ইসিমকে জের দেবে, জের। আচ্ছা, এখানে একটা বিষয়, জের দেওয়ার অর্থ মানে কি বুঝেছেন আপনারা বলতে পারবেন? জের দেওয়ার অর্থ হুজুর ইআরাফ আর কি, ইআরাফ দেওয়া। এরব ইসিমের দেওয়া মানে? শেষে ইসিমের শেষে মানে জের হবে আর কি, যেমন বাজির বি, জের তাজির হবে। তি, এরকম। আচ্ছা, মাশাআল্লাহ, একটু বলেছেন, কাসরা বলে কিন্তু আর এখনো কি। এখনো পরিষ্কার জি। হয়নি। আরো অন্য কোনো ভাই বলতে পারবে? হুজুর আল্লাহ সারাই। শব্দের আগে যদি বা দিয়ে যেমন বিল্লাহি আসে এরকম আর কি। জি, এরকম। জি, আবার আল্লাহ এখনো শব্দের পরিষ্কার আগে লাম হয়নি। দিলে লিল্লাহি। এখনো পরিষ্কার না, অন্য কোনো ভাই বলতে পারবে? শব্দের শেষ অবস্থান কাসরা আছে, পরিবর্তনের চিহ্নকে কাসরা। যেরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয়, এটাকে আরব বলে। জি না। তাহলে আপনারা বলছেন যে, এক কথায় আপনারা বলছেন আপনাদের বক্তব্য যে জের আসবে, মানে জের দেওয়া হবে। তাহলে আমি বলবো, জি আহ, আমরা আমি বা আমি মসজিদে, আমি অনেক অনেক মসজিদে কি দর্শন করেছি, অনেক মসজিদ সমূহ দর্শন করেছি, বা আমরা অনেক মসজিদে বসেছি, আমরা অনেক মসজিদে বসেছি। তো নাজলিসু বসেছি, আপনার আজলিসু, আচ্ছা সরি, মাজিতে আপনি আনেন। জালাস না, বসেছি, বসেছিলাম। জালাস না বা কুন্না জালাস না ফি ফি কি হবে? ফি, বলেন বলেন, সকলে বলেন। মসজিদে, ফি মসজিদে। ফি ফিল মসজিদ, ফি মসজিদ কিভাবে হবে? ফিল অনেক অনেক মসজিদি। অনেক মসজিদ, অনেক অনেক। ফিল মাসজিদুন। একদম না, গলত, ভুল। আমরা তো হুজুর এখনো মানে বহু বচন পড়ি নাই। মসজিদের জমা মাসাজিদ, তো বলুন। মসজিদের জমা কি হবে হুজুর? ফিল মাসাজিদ। মাসজিদ। ও, আমি এটাই বলতে চাচ্ছি, আপনাদের আমরা হয়তো একটু কঠিন লাগছে, আপনারা সকলে প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা বুঝতে পারছেন, আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন, শুনুন। এখানে আমি বলতে চাচ্ছি যে কুন্না জালাসনা, আমরা বসেছিলাম অনেক মসজিদে সমূহতে, ফি মাসাজিদা, ফি মাসাজিদা। তো ফিটা এটা কি হরফে জাররা? তো কোনো ভাই মিউট জি করি, কোনো ভাইয়ের আওয়াজ আসছে, মিউট করি, দ্রুত মিউট করি। তো ফি মাসাজিদা, ফি মাসাজিদা হচ্ছে, তো ফি তো হরফে জার, এখানে মাসাজিদি হওয়ার দরকার ছিল। তো তো মাসাজিদা হচ্ছে কেন? এখানে তো আপনারা পড়ছেন সারেমিয়াতে আমিলে যে ইসিমের শুরুতে আসবে এই হরফগুলো, 17টি হরফ, এবং সেই ইসিমকে জের দেবে। তো এখানে তো জের দিচ্ছে না, ফি মাসাজিদা হচ্ছে। আমি এটাই বলতে চাচ্ছি, সূক্ষ্ম জিনিস এবার আর বুঝতে হবে খুব সুন্দরভাবে। আপনারা আজকের মনে হচ্ছে প্রথম শুনছেন এরকম ব্যাপার, তাই তো? জি হুজুর। জি, এটা খুব সূক্ষ্ম। তো ফি মাসা জিদি হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে ফি মাসা জিদা হচ্ছে। ব্যাপারটা কি বুঝে আসছে না? তো জি না হুজুর, এখনো তো বুঝি নাই। জি, এটা বুঝতে হবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, হ্যাঁ, ইলিম পিপাসু ছাত্র ভাইরা, ফি মাসাজিদা, এটা মাসাজিদ, এটা গায়ের মুনসারিফ। আর গায়ের মুনসারিফের হালাতে জারির এরাব হচ্ছে আপনার, নাসবি জারির এরাব হচ্ছে ফাতার সঙ্গে। হ্যাঁ, তো এখানে এখানে বিষয়টা, আমি যেটা বক্তব্য, মেন আমার বক্তব্য, আসল বক্তব্য এটাই বলতে চেয়েছি যে ইসিমকে জের দেওয়ার অর্থ কি? জের দেওয়া নয়, অর্থাৎ হালাতে জারিতে করে দেওয়া, হালাতে, কথা বলছে না। হালাতে হুজুর হালাতে জারি। জারি মানে তো মানে জের আর মানে জেরের অবস্থা। জি, হালাতে জারিতে করে দেওয়া। এইবারে আসি, ভাই হালাতে জারিতে হুজুর, যে ইসিমকে আরেকটা করা হবে, আরেকটু বলেন না, ওই যে মনসারিফ গায়রে মনসারিফ মানে ওটা আমার একটু মানে
ভুলে গেছি আর কি। একটি দেখেন, আমি বলছি শোনেন। এখানে সংক্ষিপ্ত গুলিয়ে ফেললে হবে না, আমি সংক্ষিপ্ত বলছি, ভালো করে বোঝেন। এখানে মূল বক্তব্য কি, হরুফে জাররা লিল ইসিম, ওই সমস্ত হরুফে জাররা যেটা ইসিমের শুরুতে আসবে এবং সেই ইসিমকে জের দেবে। তো এর অর্থ আমি বোঝাতে চাইছি, এই জের দেওয়ার অর্থটা কি। তো জের দেওয়ার অর্থ হচ্ছে এটাই, জের দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে ওই ইসিমকে হালাতে জাররিতে করে দেবে। তো হালাতে জাররিতে যে ইসিমের যে এরাব আছে, যে ইসিমের যে এরাব আছে, সেই এরাব তাকে প্রদান করা হবে। তো হরুফে জাররা গায়ের মুনসারিফের শুরুতে এসছে, মাসাজিদা, ফি মাসাজিদা। তো এখানে গায়ের মুনসারিফের যে এরাব আছে হালাতে জারিতে, সেই এরাব এখানে দিতে হবে। এখানে জের দেওয়ার অর্থ শুধু জের দেওয়া নয়, অর্থাৎ হালাতে জাররিতে করে দেওয়া। হালাতে জাররি, হালাতে জাররিতে যে ইসিমের যে এরাব আছে সেই এরাব প্রদান করতে হবে। বুঝে আসছে কি? জি, হালতে জাররি মানে কি হুজুর, এটা তো বুঝলাম না। আচ্ছা আচ্ছা জি না, মাথায় তো হুজুর কোনো ঢুকতেছে না। আমরা তো ভাবছি যে যেমন বা, ফি, আলা এগুলো আসলে আমরা শেষে জের প্রদান করি, মানে জের দেই, কাসরা দেই। এখন তো মানে আপনি হালতে জাররা যেটা বলছেন, এটা তো হুজুর আমাদের মাথায় কোনো ঢুকতেছে না। এটা একটু একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। হালাতে রাফি, হালাতে রাফি আপনার আসলে প্রাথমিক তো, ওই জন্য সমস্যা। তো আস্তে আস্তে বুঝে আসবে ইনশাল্লাহ, দ্বিতীয় বর্ষে গিয়ে বুঝে আসবে। আমি এটা হাই র্যাঙ্কের কথা একটু বলে ফেলেছি। যাই হোক, এটাও একটা বিষয় বোঝানোর আর কি। তো দেখেন, হালাতে রাফিতে, হালাতে রাফিতে, হালাতে রাফি মানে কি, ওখানে কি পেশ হবে। হালাতে নাজবি মানে জাবার হবে, হালাতে জারি মানে জের হবে। এটা আপনারা এতটুকু বোঝেন। এবারে দেখেন, হালাতে রাফি ওই সমস্ত আপনার মরফুআতের ওই সমস্ত কিসিম যেটা হালাতে রাফিতে আসে, সেখানে পেশ হচ্ছে। হালাতে নাজবি মনসুবাতের, অর্থাৎ মফুলে বিহি, হাল, জুরহাল ইত্যাদি, এগুলো কি মনসুবাতের ভিতরে। তো এখানে এগুলো কি হাল, জুলহাল, মফুলে বিহি, মফুলে মুতলাক, মফুলে মাআহু, মফুলে ফি, এগুলো আসলে কি হবে, জবর হবে। আর হালাতে জারি বলতে কি মোজাফ ইলাহি আর মজরুর, তো এখানে এগুলো আসলে কি জের হবে। তো এবার জের হওয়া বা হালাতে রাফি, রাফি মানে সবসময় যে পেশ হবে এটা এমনটি নয়। হালাতে রাফিতে যে ইসিমের যে এরাব সেই এরাব দিতে হবে। হালাতে নাজবিতে যে ইসিমের যে এরাব সেই এরাব প্রদান করতে হবে। হালাতে জারিতে যে ইসিমের যে এরাব সেই এরাব প্রদান করতে হবে। আপনাদের প্রাথমিক পর্যায়ের মুক্তাদি, আপনারা তালিবে ইলম অর্থাৎ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী, ওই জন্য আপনাদেরকে এখন বোঝানো হচ্ছে যে হালাতে রাফি মানে কি পেশ দেওয়া, হালাতে নাজবি মানে নাসর দেওয়া, হালাতে জারি মানে জের দেওয়া। আপনারা এতটুকুই বোঝেন, না তো একটু টাফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, জি আগামীতে হুজুর, বুঝবেন। এখন যেটা বোঝানোর এটাই বুঝান, মানে আগে পূর্বের কথা বা আগের কথা বুঝালে আমরা বুঝবো না হুজুর, আমাদের জি জন্য জি, কঠিন হয়ে দাঁড়াবে। একদম। এরপরে তো যখন দেখুন, সামনে পড়া আসবে তখন একটু বুঝে নিব আমরা। জি জি জি, ফাজাজাকাল্লাহ, শুকরান জাজিলা। তো হরফুল জাররাতু, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, এগুলির সংখ্যা 17টি। তবে এতটুকু মনে রাখতে হবে যে জের প্রদান করে বলতে সবসময় জের সেখানে হবে না। কেন হবে না? যে ইসিমের যে এরাব সেই ইসিম প্রদান করতে হবে, সেই এরাব সেখানে দিতে হবে। যেমন আমি একটা মিসাল দিয়েছি, ফি মাসাজিদা, এখানে ফি আসার পরেও যে জবর হচ্ছে, কেন হচ্ছে? এটা গায়ের মুনসারিফ, আর গায়ের মুনসারিফের হ্যালো, বা, হ্যালো। এটা হরফে জাররা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, হুজুর খলা। এতক্ষণ কথা আসে নাই, এতক্ষণ প্রায় 10 হুজুর সেকেন্ডের কথা মতো আসে কথা নাই। আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে একটু বা, আগের থেকে বলেন। জি জি, এখানে বা, তা, কাফ এবং লাম এবং ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এই সমস্ত 17টি হরফ, এটা কি হরফে জাররা। এই সমস্ত হরফে জাররা ইসিমের শুরুতে আসে। আর ইসিমকে কি দেয়?
জার দেয়, জের দেয়, অর্থাৎ হালাতে জারিতে করে দেয়। ঠিক আছে, আপনি আচ্ছা হুজুর, শুধু গয়রে মুনসারিফ বাদে হুজুর কি আরো কিছু আছে যেখানে ওরকম জবর হবে? হ্যাঁ, অন্য অন্য শব্দ আসতে পারে, তাকদির এবারাত হতে পারে, যেরকম আপনার আহ আহ মুসা, মুসা, এই মুসার শুরুতে ফি, ফি মুসা। তা ফি মুসা এখানে আপনি জেদ দেবেন কিভাবে, আমাকে বোঝান দেখি। ঈসা মুসা, ঈসা মুসা এগুলো তো ইসিম, তো একটা নাম, এর শুরুতে আমি ফি নিয়ে আসছি বা মিন নিয়ে আসছি বা কাফ নিয়ে আসছি, যে তিনি যেন মুসার মতো। হ্যাঁ, তিনি, যে আপনার শেখ সাদি ভাই যেন মুসার মতো। তো শেখ সাদি কাল মুসা, কাল মুসা, তো কাফটা তো হরফে জাররা, তা মুসা এখানে তো জেদ দেওয়া যাচ্ছে না, তো এখানে কিভাবে আপনি দেবেন বলেন তো আমাকে বলেন। শেখ সাদি কাল মুসা, শেখ সাদি মুসার মতো, দেখতে অনেকটা, দেখতে মুসার মতো, কাল মুসা, তো এটা কাফ তো হরফে জাররার ভিতরে, তাই তো? তো হুজুর মুসা এখানে ওইগুলো ওইগুলো বললে এখন আমাদের মাথা এলোমেলো হয়ে যাবে গে হুজুর, ওইগুলো যখন হুজুর পড়া এখন আসবে তখন ইনশাআল্লাহ বুঝে এইটাই যাবে। বলেন। এখন বিষয়টা হলো হুজুর, এখানে যে বা একটি শব্দ, মানে এখানে ইসিমের আগে আসবে তা, ইসিমের আগে আসবে কাফ, ইসিমের আগে আসবে লাম, ওয়াও, মনজু ও মুজ, এগুলো কি মানে এগুলো কি আলাদা শব্দ? মনজু ও মুজু এগুলো কি অবশ্যই ইসিমের অবশ্যই, আমি শুরুতে সেটা আসবে? বললাম। প্রিয় প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি একটা একটা করে আপনাদেরকে বললাম, একটু আপনারা মনোযোগ দিন। আমি বললাম যে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। প্রতিটা দেখেন ছোট ছোট, মানে আপনার এখানে একটা এ চিহ্ন আছে, এই চিহ্নগুলো বুঝতে হবে, এগুলো পৃথক পৃথক, সহজ ব্যাপার। ঠিক আছে, এগুলো ইসিমের শুরুতে আসে এবং ইসিমকে জের দেয়, এতটুকু বোঝেন আপনারা। আগে চলেন, দ্বিতীয় প্রকার আল হরফুল মুশাব্বাতু বিল ফি'লি, ওই সমস্ত হরফ যেটা ফেলের মুশাবাহাত, ফেলের সম্পর্ক, মানে একই রকম, ফেলের মতো আমল করে। তো ফেলের অনুরূপ হরফ সমূহ, ফেলের অনুরূপ হরফ সমূহ, এই হরফগুলো জুমলা ইসমিয়ার পূর্বে যুক্ত হয়ে মুবতাদার শেষ অক্ষরে নাসাব এবং খবরের শেষ অক্ষরে রফা দেয়। অর্থাৎ এগুলো কি হুজুর হরফে, বিস্তারিত সামনে আসবে, মানে যে বা তা, মানে শব্দের শুরুতে কিভাবে কিভাবে আসে, গঠন প্রণালী, এগুলো কি আসবে সামনে? উদাহরণ বোঝার জন্য বলছিলাম আর কি। অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থী ভাই, বা বিচলিত তো হওয়া দরকার নেই। যতটুকু জি কিতাবে আছে আপনারা पढ़ून, एक के बाद दीगर आपके सामने आते रहेंगे, आप उससे फायदा জি, हासिल करते रहेंगे इंशाल्लाह। अभी জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। समंदर बहुत दूर है, अब इतना जल्दीबाजी करने की कोई जरूरत नहीं है आपको। ठीक है मेरे भाई? তো ওই সমস্ত হরফ যেটা ফেলের সঙ্গে মুসাবাহাত রাখে, এই সমস্ত হরফ ইসিমে আপনার মুবতাদা এবং খবরের শুরুতে আসে। মুবকে, মুবতাদা কি আপনার শোনা যায় আমার কথা? জি ওস্তাদ, জি শুনতে হুজুর পাচ্ছি। হুম। শোনা তো যাচ্ছে। মুবতাদাকে আপনার কি, আহ, মুবতাদাকে জবর দেবে এবং খবরকে রফা দেবে। ঠিক আছে, যেমন ইন্না জাইদান কাইমুন, এই জাইদ আসলে ছিল জাইদুন কাইমুন, জাইদ খাড়া হে। তো এই মুবতাদা খবরের শুরুতে আপনার হরফে মুসাব্বা বিল ফেল এসেছে এবং আহ মুবতাদাকে নসব দিয়েছে এবং খবরকে রফা দিয়েছে। যেরকম দৃষ্টান্ত বা নিদর্শন বা ফর এক্সাম্পল আপনারা আপনাদের মাউসের সামনে এখানে কারসাজ দ্বারা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ইন্না জাইদান কাইমুন, মুবতাদা খবরের উপরে দাখিল হয়েছে হরফে মুসাব্বা বিল ফেল, এবং মুবতাদার আহ এরাব জবর দিয়েছে এবং খবরের এরাব রফা দিয়েছে, অর্থাৎ পেশ দিয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেগুলি কটি? ছটি। ইন্না, বা আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। নাসিব ইসমাদ ও রাফি দার খবর জিদ্দামাওয়ালা, অর্থাৎ ইসিমকে নসব দিচ্ছে, খবরকে রফা দিচ্ছে, অর্থাৎ পেশ দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার?
বুঝতে পারছেন? প্রথমটা জি। বুঝি নাই হুজুর, দ্বিতীয় প্রকারটা এটা একবার বুঝালে ভালো হতো। আবার বলছি শোনেন ভালো করে মনোযোগে। দ্বিতীয় প্রকার হরুফুল মুশাব্বাহাতু বিল ফিল, ওই সমস্ত হরুফ যেটা ফেলের সঙ্গে মুশাবাহাত রাখে। এমন হরুফ কয়টি? 6টি। সেটি কি কি? ইন্না, বা আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। এই সমস্ত হরুফগুলি মুবতাদা এবং খবরের উপরে দাখিল হয়, প্রবেশ করে। মুবতাদাকে নিজের ইসিম বানায় আর খবরকে খবর বানায়। মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। যেমনটি আপনি দৃষ্টান্ত ফর এক্সাম্পল দেখছেন, ইন্না জাইদান কাইমুন। জাইদুন কাইমুন আসলে ছিল জায়েদ খাড়া হোনেওয়ালা। তো এখানে ইন্না প্রবেশ করেছে এবং মুবতাদাকে নিজের ইসিম বানিয়েছে, সুতরাং মুবতাদার উপরে জবর দিয়েছে এবং খবরকে খবর বানিয়েছে, খবরকে রফা দিয়েছে। ইন্না জাইদান কাইমুন, নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। এখানে একটা তাকিদি মানা, তাকিদি অর্থ এখানে সৃষ্টি করেছে। বুঝে এসছে? জি। বুঝে হুজুর, এসেছে? জি এখন জি। বোঝা আসতে বুঝে বুঝবে এসেছে কি? ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। তৃতীয় প্রকার মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা, অর্থাৎ মা ও লা এটা কি লাইসার মতো সম্পর্ক রাখে বা মুসাবাহা রাখে, অনুরূপ। লাইসার অনুরূপ মাওলা, অর্থাৎ লাইসা যেমন ভাবে আমল করে, হ্যাঁ, বা অর্থ দেয়, তেমন ভাবে মাওলা আর কি দিবে আর কি, অর্থ বা আমল। যে লা ও মা মুবতাদা খবরের পূর্বে এসে নাবাচকের অর্থ দেয়, লাইসা ও নাসূচক বা নাবাচকের অর্থ দেয়, ঠিক তেমন ভাবে মা ও লা এসে নাবাচকের অর্থ দেয়। এবং লাইসার মতো মুবতাদের শেষ অক্ষরকে রফা আর খবরের শেষ অক্ষরকে নাসব দেয়। অর্থাৎ ইনি কি করবে? লাইসা আপনার মা ও লা এসে নিজের ইসিমকে মুবতাদা বানাবে এবং খবরকে খবর বানাবে এবং মুবতাদাকে কি দেবে? রফা দেবে। মানে এর উল্টোটা, এই হরুফে মুসাব্বা বিল ফেদের উল্টো। এখানে মুবতাদাকে রফা দিবে আর খবরকে নাসব দেবে। ঠিক আছে? জি যেমন হুজুর। মা মা জাইদুন काइमन, जैद खड़ा नहीं है। माँ जैदुन काइमन। ला रजुला फिद्दारी, घर में कोई आदमी नहीं है, इत्यादि इत्यादि। चतुर्थ प्रकार আল হরুফুন নাসিবাতু লিল ইসিম, ওই সমস্ত হরফ ইসিমকে নসব দেয়। হ্যাঁ, নিম্নের 7টি হরফ পরবর্তী ইসিমের শেষ অক্ষরে নসব দেয়। তো সেটি কি কি? ওয়াও, ইয়া, ও হামজা, ও ইল্লা, আয়া, ওয়ায়ে, ওয়ায়ে, হায়া। এই 7টি হরফ কি ইসিমকে নসব দেয়। যেমন ভাবে হায়া, আয়া, আয়া বা ইল্লা আনফুসা, ইল্লা ওয়া ইল্লা, ইল্লা আনফুসা। দেখেন এখানে কোরআন শরীফে আছে না ইল্লা আনফুসা, আছে তো? জি ওস্তাদ আছে। ইল্লা আনফুসা। দেখেন ইল্লা এসে এখানে আনফুসাকে কি দিচ্ছে? নসব দিচ্ছে। তো এরকম ভাবে অনেক এক্সাম্পল বা উদাহরণ পাওয়া যেতে পারে, কোরআন হাদিসে প্রচুর পাওয়া যাবে। তো এই সমস্ত এটা মনে রাখতে হবে যে ওয়াও, ইয়া, ও হামজা, ইল্লা, আয়া, ওয়াবে, হায়া, এই সমস্ত 7টি হরুফ কোন ইসিমের শুরুতে আসলে চোখ বুজিয়ে তাকে মানে হালাতে নাজবিতে করতে হবে, নসব দিতে হবে। ঠিক আছে? এতটুকু বোঝেন আপনারা। এবার হালাতে নাজবি আবার হুজুর বললে আপনারা বলবেন যে আমাদের ভারী হয়ে যাচ্ছে। হুজুর জি এখানে উপরে আপনার 2 নম্বরে যেটা আছে না, 2 নম্বরটা তো আমরা বুঝতে পারতেছি ইন্না বা আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এটা 6টা। ইন্না একটা, বা আন্না একটা, কা আন্না একটা, লাইতা একটা, লাকিন্না, লা আল্লাহ। এটা বুঝলাম।
কিন্তু এখানে এই যে এখানে তো একটু মানে প্যাচ বুঝছে এরকম ওয়া ইয়া মানে এটারে একটু ভাঙ্গে যদি বলতেন কি ওয়া শুধু ওয়াই হইব এক ওয়াই একটা হরফ তারপরে ইয়া একটা হরফ হামজা ও একদম। হামজা আছে হ্যাঁ জি জি, তারপরে দেখেন প্রিয় শিক্ষার্থী ওয়াটা ভাইরা, বুঝতে পেরেছি। তো ওয়াও, এই ওয়াওটা হচ্ছে 7টি হরফের একটি হরফ, তাহলে একটি হলো। নাম্বার 2 ইয়া, নাম্বার 3 হামজা, নাম্বার 4 ইল্লা, নাম্বার 5 আয়া, নাম্বার 6 ওয়ে মানে ইয়ায়ে মজহুল, ঠিক আছে, হায়া, নাম্বার 7 হায়া। ঠিক আছে, এবার বুঝে এসছে? জি হুজুর জি। পঞ্চম প্রকার আল হরুফ নাসিবাতু লিল ফি'লিল মুজারি'i, ওই সমস্ত হরুফে নাসিবা যেটা ফেলে মুজারিকে কি নসব দেবে। সেটি কটি? 4টি। আনলান, কাইজান। আন নাম্বার 1, নাম্বার 2 লান, নাম্বার 3 কাই, নাম্বার 4, নাম্বার 4 ইদান। বুঝে এসছে? 4টি হরফ ফেলে মুজারির পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। যেমন আই ইয়াফআলা, লাই ইয়াদরিবা, ইত্যাদি ইত্যাদি। লাই ইয়াদরিবা, লাই ইয়াদরিবা, লাই ইয়াদরিবু, তো এখানে কি নসব দিচ্ছে। তো এর আই মিজান এদের ইয়াফআলা, লানের সিগা আছে না, এই কারণে আর কি নসব হয় নাকি? জি, এটা হচ্ছে কি ওই সমস্ত হরফ যেটা ফেরে মুজারেকে নসব দিয়ে আমল করে। এই জবর হওয়া। সমস্ত এই সমস্ত হরফ হচ্ছে 4টি। আনলান, কাই, ইজান। ঠিক আছে, তারপরে শেরের ভিতরে বলেছে আল্লান কাই ইজান, ই 4 হরফ মুতাবার, ইক্তেজা, নাসবে মুস্তাকবিল, কুনাদ, ই জুমলা দাইম। ঠিক আছে, ওইটাই বলছে যে মুজারের শুরুতে আসে এবং তাকে রফাটাকে কি নসব করে দেয়। আগায় আর দেবো পড়া? না হুজুর আরো কমাই দিন এটা মুখস্থ করতে হবে হুজুর এটা একদম। আজকে তো অনেকগুলো দিয়ে দিছেন মুখস্থ করা হুজুর আমাদের তো জ্ঞান শক্তি কম কিছু আছে এদের অনেক জ্ঞান শক্তি হুজুর আমগো এত কম এই জন্য আমগো একটু কমাই দিন হুজুর আপনার তো কথা শুনো, আপ- আপনার তো কথা শুনে মনে হচ্ছে মাশাআল্লাহ, আপনারও বেরেন মাশাআল্লাহ, খুবই ভালো। আপনি ভালো করে পড়তে হবে। আচ্ছা, দোয়া করেন হুজুর একটু বিসমিল্লাহির ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, ওগুলো সমস্ত মানে আপনার সালিমায়ে তামিলের পঞ্চম প্রকার পর্যন্ত আপনারা সকলে মুখস্থ করে আসবেন। পাশাপাশি আমিল, মামুল ইত্যাদি, আমিল কয় প্রকার, কটি, সেগুলো সকলে মুখস্থ করে আসবেন। ইনশাআল্লাহ পরীক্ষাতে আসবে, অবশ্যই আসবে। ঠিক আছে, তো আগামী পড়াটা হবে এবং কিছুটা পড়া আগামী সবকে সামনের সপ্তাহে কিছু 3-4 প্রকার পড়ানো হবে, আর অতটুকুই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক কেতাবটা কম হয়েছে, আবার অবস্থাদের একটা পরিবর্তন ঘটেছে, সেই হিসাবে একটু কমই চলছে। একটু বেশি না হলে পরীক্ষা দিতে মজাও লাগবে না আপনাদের। সেই হিসাবে হুজুর আগামী সপ্তাহে ক্লাসের আমগো পরে আগে হুজুর আমগো আগে শহরে মেয়াতে আমল ছিল না আগে ছিল আপনার উর্দু একটা ছিল আমার মনে হয় তালিমুল ইসলাম ছিল উর্দু প্রথম খণ্ড পড়াইছে দ্বিতীয় খণ্ড পড়ায় নাই তো ওটা বাদ দিয়ে এটা ঢুকাইছে হুজুর আচ্ছা 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 আচ্ছা। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিছু সবক হওয়ার পরে সেটা পরীক্ষা ইনশাল্লাহ সাময়িক পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদেরকে আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, হামিদা মুসাল্লিয়া ও মুসাল্লিমান আম্মা বাদ। আহ এই নাসরা ইয়ানসুরু সহি, তো সহি কাকে বলে সেটা আমি বলেছিলাম। এগুলো আপনাদের সম্ভবত জানানো হয়নি আর কি, তো সেটা জানানো হচ্ছে আর কি। আপনারা অনেকটাই পড়েছেন, যেখানেই পড়া চলছে সেখানেই পড়া হবে আর কি। আজও আফে পড়া চলছে, তো আজও আফে আমরা যাবো এখনই। তো তার আগে সহির সংজ্ঞা আমরা বলে দেই, তাই তো? সহি কাকে বলে? হুজুর কথা এখন জি, প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখন শোনা যায়? আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা আসতেছে না হুজুর। এখন শোনা যাচ্ছে? একটু ডিস্টার্ব এখন শোনা করছে যায়? এখন শোনা জি যায়? এখন এখন শুনে না এখন শোনা যায়? জি জি।
জি জি শোনা যাচ্ছে। জি, তো দেখেন আপনাদেরকে বলা হয়েছিল যে সহি, হ্যাঁ আপনার জি আবার আটকাচ্ছে। ঠিক আছে। কথা আটকায় যাচ্ছে হুজুর। হুজুর এখানে সহি, সহি কাকে বলে আপনারা দেখুন, লক্ষ্য করুন, দেখছেন সকলে, শুনতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা? জি জি সহি বলা হয় এখানে উর্দু থেকে, একটু আমি বলছি তারপরে বাংলা সেটা আমি বলে দেবো, যেহেতু উর্দু আপনাদের সঙ্গে সম্পর্ক আছে। सही वो कलमा है जिसके हरूफ असली में हमजा हरूफ इल्लत और दो हरफ एक जिन्स के ना हो। এখানে সহি ওই কলেমাকে, ওই শব্দকে বলে যার হরফে আসলিয়াতে, হরফে আসলিয়া মানে কি, লাম আইন লাম কালেমা, একটা হামজা হরফ ইল্লাত আর দু হরফ এক জিন্স के না हो, অর্থাৎ হরফে আসলিয়াতে হামজা এক জিন্স के, মানে দু, তার ডবল, ডবল সার, ডবল ইত্যাদি, তো কিছুই থাকবে না। হুজুর কি বলে? এটা জি প্রিয় শিক্ষার্থী ভাই, কি বলছেন? একবার বললে ভালো হয় না? একবার বললে ভালো হয়। আটকাচ্ছে। আর কথা শোনা যাচ্ছে না নাকি আমার মোবাইলটা এরকম হচ্ছে নাকি বলুন? না হুজুর বের হয়ে গেছে তো, ফোন আসছিল মনে হয়। হুজুরের আব্দুল রহমান। আমি মনে করছিলাম প্রথমে আমারই সমস্যা, কিন্তু দেখি ইন্টারনেট একটু প্রবলেম। হুজুরের এখানে সমস্যা, হুজুর কে জানি কল দিলে কিন্তু নেট পায় না, কল আসলে। ভাই শরহে মিয়া তামিল বুঝছেন নি? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? এবারে শোনা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই? জি জি জি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, এখানে 5G চলছে আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরেও আর কি। আবার চলে গেছে আবার। স্ক্রিন দেখা যায়? না হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। জি এখন দেখা যায় স্ক্রিন? দেখা যাচ্ছে হুজুর, দেখা যাচ্ছে। দেখেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, তো সহি কাকে বলে? এখানে সহি হরফে আসলিয়াতে হামজা হরফে ইল্লাত আর দু হরফ এক জিন্স কে, অর্থাৎ ডবল হরফ আপনার আসবে না, তাকে সহি বলা হয়। সকলে বুঝে এসছে? যেমন জরাবা, আরেকবার বলে দেন হুজুর। সহি ওই কলেমাকে বলে যে ওই কলেমাকে, ওই শব্দকে বলে যার হরফে আসলিয়াতে অর্থাৎ ফা আইন লাম কলেমাতে হামজা হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ওয়াও ইয়া আর দু হরফ এক জিন্সকে, দুটো হরফ একই জিন্সের, অর্থাৎ ডবল তা, ডবল সা, ডবল জিম ইত্যাদি আসবে না, তাকে সহি বলে। যেমন ভাবে দেখেন আপনারা, আজ-জরবু, আন-নাসরু, আল-খুরুজু, আদ-দুখুলু, দেখেন নাসরা, খরাজা, দাখলা, এখানে আপনার দেখেন সকলে ফাইল লাম কলেমাতে হামজা আছে, জি না। হরফে না ইল্লাত স্যার, আছে, আলিফ ও ইয়া আছে, না স্যার। এক জিন্স কে দো হরফ, একটা জিন্সের দুটো হরফ আছে। জি না।
তাহলে চোখ বুঝিয়ে কি বলতে হবে? সহি। তো সহির সংজ্ঞা কি হলো? ওই কলেমাকে বলে যার হরফে আসলিয়াতে হামজা, হরফে ইল্লাত और दो हरफ जिन्स के ना हो। ঠিক আছে, সকলে বুঝে এসছে? কিছুই বলে না। জি হুজুর। জি দ্বিতীয় চলেন, সহি। জি, আলিফ ওয়াও ইয়া আসবে না মোটামুটি। জি, আলিফ ওয়াও ইয়া আসবে না। দ্বিতীয় দেখেন মুজাফ। মুজাফ मुज़ाफ़ वो कलमा है जिसमें মুজাফ তাকেই বলে, ওই কলেমাকে বলে যা যে শব্দের ওই শব্দের যে শব্দের মধ্যে দু হরফ এক জিন্স কে হো, দুটো হরফ একই জিন্সের হবে। যেমন সাবাবুন, জালজালাতুন। দেখেন সাবাবুন এখানে কি দুটো বা এসছে, সাবাবুনে দুটো বা, জালজালাতুনে ডবল জা। ফর এক্সাম্পল এখানে আপনারা দেখেন, আর রদ্দু, রদ্দা, এখানে ডবল, দালটা ডবল হচ্ছে কিনা, তাসদিদ জি 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 দেখেন রদ্দা সাদ্দা মাদ্দা, রদ্দা সাদ্দা মাদ্দা সব জায়গাতেই আপনার ডবল, মানে এক জিন্সকে দো হরফ, একই জিন্সের দুটি হরফ এখানে আছে, সুতরাং এটি মুজাআফ। সকলের বুঝে এসেছে? জি জি হুজুর। জি। তারপর দেখেন আর একটি দেব, যেহেতু না তো ভারী হয়ে যাবে, সকলে নোটও করতে পারেন, নোট না করলে আপনারা আবার মনে রাখতে পারবেন না। তারপরে আপনারা দেখেন আজওয়াফ। তারপরে আজওয়াফ, আজওয়াফ কাকে বলে এটা জানা খুবই জরুরি। আজওয়াব এটা মুअत्तलेर किस्म। আজওয়াব ও মুअत्तल है जिसके आइन कलेमा की जगह हरफ इल्लत हो। অর্থাৎ আজওয়াব তাকেই বলে যার আইন কালেমাতে হরফে ইল্লাত থাকবে। দেখেন আদা, আদা আইনটা কি ফা কালেমা, হামজাটা আইন কালেমা, দালটা লাম কালেমা। তো আইন কালেমাতে হরফে ইল্লাত আলিফ আছে কিনা? জি জি হুজুর, জি, আছে। আছে। জি। তো এইটা এই জন্য এখানে এটা আজওয়াফ। তো এক কথায় আইন কলেমাতে হরফে ইল্লাত থাকলে চোখ বুজিয়ে আজওয়াব বলতে হবে। তো এটাই থাকছে। তাহলে সহি কাকে বলে? যার হরফে আসলিয়াতে হামজা, হরফে ইল্লাত আর দো হরফে জিন্সকে না হো, তাকে সহি বলা হয়। যেমন নাসারা। এমনি করে মুজাফ কাকে বলা হয়? যে যার হরফে আসলিয়াতে আপনার হরফে আসলিয়াতে বলার দরকার নেই, যে কলেমাতে এক জিন্সকে দো হরফ, একই জিন্সের দুটি হরফ আসবে তাকে মুজাফ বলা হয়। যেমন মাদ্দা, সাদ্দা, হ্যাঁ, রদ্দা ইত্যাদি। এমনি করে আজওয়াব কাকে বলা হয়? যারা আইন কলেমাতে আপনার হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়া আসবে তাকে আজওয়াব বলা হয়। যেমন আদা, তফা, যাকা, ক্বালা ইত্যাদি ইত্যাদি। সবাই বুঝে এসেছে? একটু বললে ভালো হয়। জি হুজুর, এটা হুজুর, এই আপনি তো এখানে আলিফ দিয়ে দিয়েছেন, আর তারপর আরেকটা কি বলছেন, ইয়া বলছেন না? জি একটা আলিফের কথা বলছেন না, আলিফ যেরকম কলা, আলিফ ওয়াও ইয়া তারপরে আসবে, হুজুর আলিফ ওয়াও ইয়া আসবে না। আলিফ, প্রথম ডান, আলিফ ওয়াও আরে ইয়া। আরে প্রিয় খালি শিক্ষার্থী ভাই, আইন কলেমাতে হরফে ইল্লাত থাকলেই চোখ বুজিয়ে বলতে হবে আজওয়াব। সেটা আলিফের সকলে হোক, হামজার সকলে হোক, ওয়ের সকলে হোক, ইয়ার সকলে হোক। এখানে আলিফের সকলে এসেছে, হামজার সকলে এসেছে, এই জন্য আজওয়াব হবে। জি হুজুর, তার মানে আপনার ওটা আলিফের জায়গায় যদি ইয়ে আসে, ঠিক আছে, তারপরে ওই ইয়ে হবে আর কি, না হুজুর? ও আসলে ইয়া আসলে তারপরে আজওয়াব হ্যাঁ, হবে। ঠিক আছে, বুঝে এসেছে? জি জি। হুম। দেখেন তো সকলে, আচ্ছা পড়ুন দেখি, বলেন আপনি, পড়েন দেখি ভাই। মুখস্থ করেছেন কে? পড়েন। এই আউদুতে এখান থেকে ছিল তো পড়াটা। বলছিলাম যে সহিটা একটু একটু বললে ভালো হইতো, সহি ভাবে সহিটা। সহি, সহি ওই কলেমাকে বলে যার হরফে আসলিয়াতে হামজা, হরফে ইল্লাত আর দো হরফে জিন্স কে না হো। অর্থাৎ হরফে আসলিয়াতে হামজা আসবে না, হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়া আসবে না, এবং একই জিন্সের দুটি শব্দ আসবে না। যেমন নাসারা, এখানে দেখেন হরফে ইল্লাতও নেই,
হামজাও নেই আর এক জিন্সের দুটো হরফও নেই, সুতরাং এটি সহি। বুঝে এসেছে? জি জি জি। জি, পড়ি কোনো ভাই। মুখস্থ কার হয়েছে? মুখস্থ কার হয়েছে বলি? আজের বিসুরা। জি হুজুর, আমি শেখ সাদি বলতেছি, বলবো? জি। আল বিতি ইয়াউজালু ওয়াজিলুন ইজাল্লা তাজাল। আল ওয়াজউ ব্যতীত হওয়া, ওয়াজিআ ইয়াউজাউ ওয়াজিউন ইজা লা তাউজা। আল খাউফু ভয় করা, খাফা ইয়াখাফু খাইফুন খাফ লা তাখাফ। আন নাউমু ঘুমানো, নামা ইয়ানামু নাইমুন নাম লা তানাম। আন নিসিয়ানু ভুলে যাওয়া, নাসিয়া ইয়ানসা নাসিন ইনসা লা তানসা। আল খশিয়াতু ভীতি হওয়া, ভয় পাওয়া, খশিয়া ইয়াখশা খশিন ইখশা লা তাখশা। আর রিদওয়ানু তুষ্টি হওয়া বা রাজি হওয়া, রদিয়া ইয়ারদা রাদিন ইরদা লা তারদা। আল খফা গোপন হওয়া, খফিয়া ইয়াখফা খাফিন ইখফা লা তাখফা। আল আইয়ু ক্লান্ত হওয়া, আইয়া ইয়ায়া ইয়ায়া আইন ইয়া লা তাইয়া। আল বাকাউ স্থায়ী হওয়া, বাকি ইয়াবকা বাকিন ইবকা লা তাবকা। আল লিকাউ সাক্ষাৎ করা, লাকিয়া ইয়ালকা লাকিন ইলকা লা তালকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য কোনো ভাই? জি, কোথা থেকে হবে আগের সবক? আগে দেখুন সকল প্রিয় শিক্ষার্থী ভাইরা, জি হুজুর। কোথা থেকে হবে? 25 নাম্বার পৃষ্ঠার এরপরে বাবে ফাতাহা। জি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে ফাতাহা ইয়াফতাহু, এই ফাতাহা ইয়াফতাহু থেকে এটা সহি। তো সহি কাকে বলে? যার হরফে আসলিয়াতে হামজা, হরফে ইল্লাত, দু হরফ এক জিনসে, দুটি হরফ একই শব্দের আসবে না আর কি। তো এখানে বলছেন ফাতহু খোলনা, খোলা। হ্যাঁ, তো আল ফাতহু খোলনা মানে খোলা, চিঠি খোলা, দরজা খোলা ইত্যাদি ইত্যাদি। ফাতাহা ইয়াফতাহু, ফাতিহুন ইফতাহ লা তাফতাহ, সকল গর্দানগুলো ভালো করে করে আসতে হবে। ফাতাহা দিয়ে মাজি, ইয়াফতাহু দিয়ে মুজারে, যে সমস্ত গর্দানগুলো আছে। ফাতিহুন ইসম ফাইল, ইফতাহ মুজা আমর, লা তাফতাহ আনহি। আয-যাহাবু জানা, যাহাবা ইয়াযহাবু, যাহিবুন ইযহাব লা তাযহাব ইত্যাদি। আল জারহু জখমি করনা, জখম হওয়া, জারাহা ইয়াজরাহু, জারিহুন ইজরা লা তাজরাহ। আল মাদহু তারিফ করনা, প্রশংসা করা, সদা ওয়াদাহা ইয়ামদাহু, মাদিহুন ইমদাহ লা তামদাহ। আল জুহুদ, আল জুহুদু কি? ইনকার করনা, জাহাদা ইয়াজহাদু, জাহিদুন ইজহাদ লা তাজহাদ। আন নুহুজু উঠনা মানে ওঠা, পাঁচটা করে নাহাজা ইয়ানহাজু। জি হুজুর 5টা করে দিতেন। আচ্ছা, 3 2 5। আল জুহুদু অস্বীকার করা, ইনকার করা। জাহাদা ইয়াজহাদু, জাহিদুন ইজহাদ লা তাজহাদ। ঠিক আছে, আমিও 5টা দিচ্ছি, তবে এই মাজি মোজারে ইসম ফাইল আমর নেহির টোটাল গর্দান করে আনতে হবে, অর্থ সহ। যে আমরা ঠিক মুখস্থ আছে, করে গুলিয়ে যাচ্ছি, মোটামুটি আগে তিনটে করতাম তো, আর 5টা হয়ে গেছে তো ওই জন্য গুলিয়ে যাচ্ছে খালি। এর অর্থ সহ ইনশাআল্লাহ। সিগা মাজি মোজারে ইসম ফাইল আমর নেহি সকলে করে আনবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ, হ্যাঁ আমর ইনশাআল্লাহ।
আমর নেহি তো হুজুর আমরা এগুলা পড়ছি নি, এগুলো তো পড়ি নাই, মাঝি আর মোদারি এগুলো না পড়ছি। হ্যাঁ? আগের ওস্তাদ পড়িয়েছিলেন মাদি মুদারি আর ইসিম ফাইল, যেমন নাসারা ইয়ানসুরু নাসিরুন, এই করে পড়েছে। উনসুর লা আমর তানসুর পড়াই। নাহিটাও পড়তে হবে। আপনাদের সার্ফ কোথায় চলছে? কোন গর্দান চলছে সার্ফে? আমগো আজকা গর্দান চলছে লা ইয়াফআলান্না, এখান থেকে লা ইয়াফআলান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটাও শিখতে হবে। আমরটা আমি শিখিয়ে দেবো। আমর নাহি এটা জরুরি বিষয়, তো এটা বাদ দিলে চলবে না। ঠিক আছে, এটাও হয়ে যাবে। ঠিক আছে, এটার গর্দান দিয়ে হুজুরের জানার দরকার তো। আমগো আমর নাহি এটা তো পড়ি না, এটা কেমন হইবে একটু যদি একটা দুই একটা বইলা দিতেন তাও তো একটু। হ্যাঁ আমরটা এরকম হবে, ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। আর ওটার হুজুর জি জি, এমন কোন কিতাব আছে যে মানে সবগুলো সাজানো আছে আমর নাহি গর্দান কিতাবের সাথে? অবশ্যই 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 মিজানুস সরফ আছে, মিজানুস সরফ পিডিএফটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, মিজানুস সরফতে হুজুর সবগুলোর মাসদারের নাই। এই যে এখানে মানে আমরা মাসদারের থেকে যে আমরা সবগুলো ফেল তৈরি করতে পারি, এরকম কোন কিতাব আছে না? আপনি যে হারফেল তৈরি করতে মিজানুস সরফে তো গঠন প্রণালী সব আছে তো। আমি হুজুর পিডিএফটা দেবো, দেখবো। আমরটা হুজুর আমরটা আপনার সিগা কয়টা আমরের? আমরের ওই মেন সিগা হচ্ছে আপনার 8টি সিগা। ইফাল 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 এই 6টি সিগা, এটা মেন। হ্যাঁ 3 3 6 6টি সিগা, এটা ব্যবহৃত হয়, বহু ব্যবহৃত, বহু প্রচারিত। হ্যাঁ ইফাল 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 ইফাল্লা। হুজুর আমরের যে 6টি সিগা এনে দেই হুজুর। 6টি সিগা শুধু না, 14টি সিগা আছে তো, কিন্তু হাজির সিগাটা বেশি ব্যবহার হয় না, হাজিরের সিগা। গাইবের হ্যাঁ সিগা হুজুর আছে, হাজিরের, মুতাকাল্লিমেরও আছে। হ্যাঁ হুজুর হাজিরের আছে আপনার, ওটারে 2 ভাগ করে দিছে। হাজিরের আছে আপনার 6টা, তারপরে আপনার গয়বের আছে 6টা হুজুর, জি 12টা। মুতাকাল্লিমের 2টি, 14টি। ঠিক আছে, মুতাকাল্লিমের 2টি, 14টি। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমর আর হুজুর নাহির কয়টা হুজুর? নাহিরও একই, 14টি, কিন্তু এই হাজিরটা বেশি ব্যবহার হয়, যেন হাজিরটা বেশি বলা হয়। ঠিক আছে, এই তো হুজুর আমগো আপনার আর কয় পৃষ্ঠা পরে তো আমরা ওই যে আমর আর নাহিরটা আছে না, আমগো চলে যাইব হুজুর। ইনশাআল্লাহ হয়ে যাবে। জীবনে নাই। ঠিক আছে, ওটা ছাড়েন আপনারা। আমর গর্দান যখন হবে আপনারা বলবেন। ঠিক আছে, কিন্তু সহজ ব্যাপার, ইজহাদি, ইজহাদা, ইজহাদু, ইজহাদি, ইজহাদা, ইজহাদনা। ঠিক আছে, এই যে হুজুর ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এগুলো না হুজুর? জি জি জি, একদম ওই ফ্রেমে এটা ফিট করতে হবে। ফ্রেমটা একই আছে, ফ্রেম ফিট করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাইরা, জি জি হুজুর। ইনশাআল্লাহ আপনারা সকলে করে আসবেন। আর ফাতু থেকে 5টি মাল জুহুদ ইনকার কানা এই পর্যন্ত, পাশাপাশি মাজি মুজারে এবং ইসম ফাইদের বর্ণনা সুন্দরভাবে করে আনবেন। যদি কেউ কোনো ভাই আমর এবং নেহি পারেন সেটাও করে আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে ইলমে আমলে বরকত ও বারাকা দান করুক, নয়তো 5টাই করবো, অসুবিধা নেই। আদব বানিয়ে দিক। আমিন সুম্মা আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ। সাময়িক পরীক্ষা খুব দ্রুত হবে ইনশাআল্লাহ, ওর জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। ঠিক আছে, হুজুর আমগো তো সামনে পরীক্ষা, আমগরে আপনার কিছু টার্গেট দিতেন না? আপনি ওর আগে টার্গেট দিতে, ব্যাট করতে টার্গেট। একটু টাকায় দিতেন না হুজুর? হ্যাঁ একটু মার কইরা দিতেন না, টিক চিহ্ন মাইরা দিতেন না? আপনি বলতে কোনটা? কি মার্ক চিহ্ন করতে হবে? উনি জয়নাল করতে যাচ্ছে জি হুজুর, ওই জয়নাল বলছে কি কি পরীক্ষায় পড়বো ওকে বলে দিতে। আমি যেন নাম্বারটা নিয়ে রাখবেন ওস্তাদ, আচ্ছা পরীক্ষা দিন সব ইনশাআল্লাহ বলে খুবই দিবেন। সহজ থাকবে। বড় হুজুর বললেন যে টিক মারতে হবে।
একটি এই শব্দের উত্তরটি দাও। হ্যাঁ, এ বি সি কোনটা ঠিক হবে আপনারা নিজেই বুঝতে যে আপনার নাম্বারটা হয়। ইনশাআল্লাহ। হুজুর আপনার সম্মানিত নাম্বারটা মুস্তারাবদের দিন আপনারা হুজুর, পড়াটা করে আসুন। হ্যাঁ, আপনার নাম্বারটা দিন হুজুর। 7699 7699 395989। 395989। আগে 9-1 মারবে, আগে 9-1 মেরে তারপর সেটিং করবে, আর বাংলাদেশ হলে লাস্টে প্রথমে 888 মারবে তারপর সেটিং করবে। আগে 91 তারপরে হুজুর 91 7699 395989। 76 হুজুর আমরা গ্রুপে দিয়ে দিলে তো সবাই দিয়ে দিলে সবাই পাবে না। জি হুজুর। আপনাদের আমাদের বক্তব্যটা হাঁটছে তাহলে হুজুর 7699 না? স্ক্রিনে বলে গেছে। 73 বললো তো। একটা নাম্বার গোলমাল করছে। তাহলে আচ্ছা, হুজুর যাক। বলতে বলে, হুজুর বলে প্রথম উর্দু বলতে, আবার বাংলা বলে, উর্দু আমাদের জমাটা চালু হয়ে যায়। না না, হুজুর তো দেওবন্দ থেকে পড়েছে, এখানে অভ্যাস হয়ে গেছে না, ওই জন্য বারবার উর্দু চলে আসছে। আমাদের এবার সব তো আর কিতাব ভাই মিজান যা সব এই উর্দুতে। নাজুল ভাই, ও আব্দুর রহিম, তোমার মুখস্থ হয়নি এই গর্দান গুলো, আমার এইগুলো মুখস্থ আমি ভুলে আরে যাচ্ছি। আর আজকে তো পড়িনি, কোন- আজকে আরে পড়া হয়নি বলে কোনগুলা? আর বলিনি। নিচেই ওই লাস্ট দুটো করে বেরিয়ে না, ওই গুলে যাচ্ছে খালি। নাজুল ভাই হ্যাঁ, কোনগুলা? লাইয়া ফালান্না লাইয়া ফালান এগুলা নাকি? না না, এই যে এগুলো সাফাতুল মাসাদিদ মাজদার, আজকে তো কটা বললো সাদি ভাই, তো 1 2 3 4 5 6 7 8 ও 9 আচ্ছা আচ্ছা আচ্ছা। 11টা। আসলে আমি বলছি আমি আজকে পড়াশোনা করিনি বুঝেছো, এই জন্য বলি, না বলছি 4টা 5টা যাক বলছি। ওরা জল খাওয়ার জন্য গোলমাল হয়ে যাচ্ছে ভাই, ব্রেনটা কাম করে না। নাজুল ভাই হুম, আমাদের এখানে প্রতি মাদ্রাসায় এ বাংলা নেই তো। মিজান মিজান টু উর্দু, আরবি টু উর্দু, আরবি টু উর্দু। না, এখানে ওখানে কোনো মিজান আপনার বাংলা নেই। আরবি উর্দু আর ফার্সি বুঝছেন, ওটা তিনটে চলে, আরবি উর্দু ফার্সি। দেওবন্দ মাদ্রাসায় পড়ছে না? এ মনে কাজ আমাদের ছোট, এখানে ছোট মাদ্রাসা হোক, চারা মাদ্রাসা হোক, মিজানে বাংলা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো জায়গায়। আমি খুঁজে খুঁজে পাইনি বাংলা টু তোমার আরবি মিজান কোনো জায়গা কিতাব দোকান নেই। উর্দু ওভাবে লেখা আছে, তারপর মিজানের ওই সরবগুলো সব লেখা আরে আছে। উর্দু বললে আমগো জন্য ভালো, উর্দু বললে সমস্যা নাই, উর্দু যত পারো কত তুই বলুক, উর্দু তুই দরকার আমরার বেশি এখন উর্দু সব বর্তমানে। গর্দানগুলো উর্দুতে লেখা আছে, ঠিক আছে, প্রত্যেক গর্দানগুলো উর্দুতে লেখা আছে, গর্দানগুলো আরবিতে লেখা আছে, আর কায়দাগুলো সব তোমার গঠন প্রণালী ও বলে আব্দুর সব। রহিম, হ্যাঁ, বলছি এই বিএসসি যে বইটা থাকলে ভালো হতো, উর্দুটা শিখতে, আমরা কি উর্দু পারি ভালো? সে উর্দু ওই তো ওই উনি মনে হয় হুজুর ধরবে মনে হচ্ছে, উর্দু কায়দা শেষ করে। এই হতে পারে হয়তো। সামনের বছর আর তারিকুল ইসলাম, ওটা উর্দু তো। আর তারিকুল ইসলাম উর্দু, হ্যাঁ ঠিক আছে, একটা থাকবে। ভাই উর্দুর কথা শুনলে নাজমুল ভয় ভাই, লাগে। कुछ कुछ होता है, ভয় লাগে, ভয়, ডর कुछ গান कुछ লাগে। হতা होता है है। গান। বড় কেতাবে উর্দুর সঙ্গে আরবি লেখা থাকে বড় বড় কেতাবে। ये भाई कोई मुश्किल नहीं है, लेकिन जो उर्दू का किताब है ना वो पढ़ लेगा तो बहुत आसान है। जो बड़ो बड़ो आलिम है ना उनके किताब सारे का सारे उर्दू है, मालूम है। হ্যাঁ তাই বলছি তো। असरफ अली थानवी रहमतुल्लाह अलैह उनके भी किताब भी उर्दू है। हुसैन अहमद শোনো मदानी रहमतुल्लाह अलैह জয়নাল उनके ভাই, भी উর্দু बड़ी হ্যাঁ শোনো, किताब जो उर्दू है। জয়নাল ভাই, जी আমি ए भाई যতদূর तुम বুঝি
भाई শোনো, আমি आप যতদূর उर्दू में বুঝি बात करो ना, क्या উর্দু मुश्किल है? পড়াটা জরুরি। আমাদের বেহেশতে যেগুলো পড়াটা জরুরি, ওতে মাসলা ओ মাসাইল সব আছে। দাঁড়া একটা কথা শোনো, আমি যখন মানে মাদ্রাসায় ओ भाई পড়তাম, उर्दू আমার में बोलो, ওস্তাদ उर्दू में এখন बोलो। বলছে যে এক কাজ কর, যে বেহেশতে যেগুলো বাংলাটা পড়, হাফ মাওলানা হয়ে যাবি। আমি বলি কি বলে রে। তারপরে এই যে ওস্তাদ পড়াচ্ছিল উর্দু, মানে বেহেশতে যেগুলো সেই চোখের কোণে কারোর দানা হলে, পানি বেরিয়ে আসলে অজু হয়ে যাবে, এসব কি আমরা জানতাম? আমাদের প্রথম ফাইনাল কথা পরীক্ষা এটা কবে? জানতে পারলাম, দ্বিতীয় হচ্ছে আমরা উর্দু না বলতে পারলি আর শিখলুম, একটা শিখা থাকলো। না না, আমি এটা তো আমি আমার আমি কি বলছি, আমাদের বাংলা পরীক্ষা কবে? ये भाई ये क्या है नाजमुल भाई, मेरी एक बात सुनेगा? আর ফাইনাল পরীক্ষা কবে? ফাইনাল পরীক্ষা কবে? फाइनल परीक्षा 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 क्या करेगा 5 भाई? তারিখ, 5 पहला তারিখ, किताब पढ़ो। 5 তারিখ ফাইনাল পরীক্ষা, 5 থেকে 11 তারিখ, রবিবার থেকে রবিবার। ফাইনাল পরীক্ষা এই সামনে 5 তারিখে? হ্যাঁ, সামনে 5 তারিখ। কুরবানি পরে নয়, কুরবানির আগে। কুরবানির পরে আমাদের এই পুরো কোর্স শেষ, তাই তো? হ্যাঁ, পরীক্ষা দিয়ে গোশ খাবে। আমি কোর্স শেষ বলতেছি কি মানে গোশ খাবে নাকি? মাথা নাজমুল ভাই, হ্যাঁ। আমি ও শুনে কেন আপনার ওই এই যে শোনো, আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা যে পড়াতে ছিল তুমি কটা করেছো? সে জয়নাল আমার কেটে গেছে। আমার হয় না কোনোটা, ও বুঝলে যাচ্ছে। হ্যাঁ, আমার পড়াটা তো ভাই, শেখ সাদি ভাই একা বললো। আমার আমি ওই বাবা 3 4টে পড়লি না, মানে গুলিয়ে যায় একেবারে। হ্যাঁ, দেখি এইটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা না পড়লি বেকার। এটা তো না যদি মানে জানতে, তার মানটা করবে কি করে? আরে ওই এই সাফাতুল মাসাবিরটা পড়তে হয়, মানে এসো আরবি শিখি, ওখানে গিয়ে গুরুচ্ছে তো শালা, এর মাছদার গুলো সেখানে গিয়ে উঠে বসে আসতো, এসো আরবি শিখি আছে, আ- আল খুরুজু খরাজা, এগুলো আসছে না। হ্যাঁ, ওই সেই এতে আর তামলিলুল কিতাবে আসছে। হ্যাঁ, ও মাথা ওরা গুলে যাচ্ছে, বলি শালা এখানটা আমাদের ভালো নি বলে ওখানটাকে খালি এটকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য গুরুত্ব করি না। আসলে হুজুর তো ওই 5টা করে গোড়াইতে মুখস্থ করেন, আমার অত অসুবিধা হতো নি। যদি বলবো এসে ফিক্স শিখি কেতাটা তাই শেষ করে বলো আমাদের বেস্ট জোর ধৈর্য দাও, আর কি করে, সেই তো ডিসেম্বরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। পরামর্শ করতে হবে, এসে বলে এসে ফিক্স শেখা হয়ে গেলে বলো ওই কেতা ধরে দিতে বলো। খারাপ কথা বলতেছি?